আসসালামু আলাইকুম। আজকে দু একটা বিষয় নিয়ে দেশের ভিতরে যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, সর্বপ্রথমে আমি স্মরণ করি ১৯৭১ সালে যারা যাদের রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দেয়। বেশ কিছুদিন যাবৎ নয়, গত ১০ মাস ১১ মাস বা প্রায় ১ বছর পূর্তি উপলক্ষে এই সময়টুকুতে আমরা যেটা দেখতে পাই, জুলাই গণ অভ্যুত্থানের কেন্দ্র করে নতুন রাজনৈতিক দল গঠিত, এনসিপি রাজনৈতিক দল। আমি এটারে এনসিপি বলি না, এটারে বেওয়ারিশ রাজনৈতিক দল বলি। এই জন্য বলি কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানে তাদের কার কি ভূমিকা ছিল সেটা আমরা দেশবাসী সবাই জানি। হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, আসিফ মাহমুদ বলেন, আর নাহিদ বলেন, রাজপথে কে কোথায় ছিল সেটা আমরা দেশবাসী জানি এবং এখনো পর্যন্ত মিডিয়াতে আছে। তারা নিজেদের দাবি করে ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে এই দেশের মানুষকে জিম্মি করে গত ১৬-১৭টা বছর নির্যাতন চালিয়েছে। আজকে এই এনসিপি সেম এই গণ অভ্যুত্থানে জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদেরকে পুঁজি করে একটা প্রেক্ষাপট তৈরি করতেছে। হ্যাঁ, তারা সব কিছু করেছে, আন্দোলন করছে। হ্যাঁ, আমি তাদের বলবো যে সেদিন যদি বিএনপি অথবা জামায়াতের অন্যান্য রাজনৈতিক দল সমর্থন না দিত, এতদিনে হাসিনার কারাগারে আয়নাঘরে থাকতাম। ঠিক আছে, বড় বড় লেকচার মারতে পারতাম না এখন। ঠিক আছে, তোমরা অনেক বড় নেতা হয়ে গেছো, এখনো ভালো করে দাঁড়াইয়া প্রস্রাব করো যে মুতে পানি নাও না, এটা হলো বাস্তব। যদি মুতে প্রস্রাব করে যদি পানি নিতে তাহলে এই ধরনের গাঁজাখুরি কোনো কথাবার্তা বলতো না। এক এক নেতা এক এক কথা বলে। এক সমন্বয়ক সামান্তা বলতেছে ১৫ বছর যাবৎ নাকি তাদের দলীয় নেতা কর্মীদের নির্যাতন করছে হাসিনা। তাদের গঠনে হয়েছে ২০২৫ সালে, তারা ১৫ বছর কোথায় পেল? আবার সার্জিস, এটা হিজড়া বলি আমি, সার্জিস বলতেছে যে শাপলা প্রতীক না হলে দানেশের প্রতীক হবে না। হ্যাঁ, আমি তো বলি সার্জিসের মায়ের হাঙ্গার আগে দানেশ হিসেবে প্রতীকটা প্রতিষ্ঠিত হয়েছে, তার মা হাঙ্গা হওয়ার আগে। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি, লুটুর পুটুর পাটোয়ারি, ৪০০ আসনে তারা ৩০০ আসন পাবে।
আমি বাংলাদেশ সরকারের কাছে আকুতি জানাই, মিনতি জানাই, আহ্বান জানাই যে বাংলাদেশের ভিতরে এই 10 মাসে ক্যাম্প কিভাবে, কোথায় থেকে এত ফার্স্ট ক্লাস গাঁজা ঢুকে বাংলাদেশে, আর এই গাঁজাগুলো গ্রহণ করে এনসিবির যারা বৈষম্য বিরোধী নেতা আছে তারা। কারণ ওরা যদি গাঁজা না খাইতো, মাতাল না হতো, এই ধরনের কথাবার্তা বলতো না। কারণ বিএনপির মতন একটা বৃহত্তর রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলা একটা মাপকাঠি দিয়ে কথা বলতে হয়। আসলে আসলে বাস্তবতাটা কি জানেন? বাস্তবতাটা হচ্ছে বিএনপিকে ঠেকানোর জন্য, বিএনপি যেন ক্ষমতা না আসতে পারে এবং নির্বাচনকে বানচাল করে রাখার জন্য সেম শেখ হাসিনা যেভাবে হ্যাঁ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ক্ষমতায় টিকেছিল, সেম তারাও এই এনসিপি এবং জামাত মিলে এই ধরনের চিন্তা ভাবনা। এগুলো করে লাভ নাই রে ভাই, এগুলো করে লাভ নেই। তোমরা সারা বাংলাদেশের যে কয়জন আছো, বিএনপি একটা জেলাতে তার চেয়ে বেশি আছে। বিএনপিতে টক্কর দিতে যায় না। হুম, একটা জিনিস মনে রাখবা, শেখ মুজিব আর জিয়া রহমান এক না, খালেদা আর হাসিনা এক না, জয় এবং তারেক জিয়া এক না। ঠিক আছে? তোমরা ঢাকা শহরে কয়েকজন ছাত্র নিয়ে, হ্যাঁ, হুঙ্কার ছাড়া তারেক জিয়া চাইলে 1 মিনিটের মধ্যে তোমাদেরকে নস্যাৎ করে দিতে পারে, এই দেশ থেকে তাড়াতে পারে। কারণ তারেক জিয়ার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, কিন্তু তারেক জিয়া সেটা করতে চায় না। কারণ তারেক জিয়া একজন মহান মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, প্রবক্তা এবং দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়া। উনি উচ্ছৃঙ্খল, অশালীন, উত্তেজিত কোনো কথাবার্তা উনি বলেন না। আমার তোমরা এনসিপি বেওয়ারিশ রাজনৈতিক দলের, ভারসাম্যহীন রাজনৈতিক দলের নেতারা যেসব কথাবার্তা বলো, উত্তেজিত কথাবার্তা বলো, তারেক জিয়া চাইলে 1 মিনিটের ভিতরে তোমাদেরকে বাংলাদেশ থেকে তাড়াইতে পারে। 24 ঘন্টা লাগবে না। বিএনপির সাথে টক্কর দিতে যায় না। যারা গ্রামের একজন মেম্বার হওয়ার যোগ্যতা নাই, নির্বাচন করার যোগ্যতা নাই, তারাই তো পিয়ার নির্বাচন চায়। আমরা দেশের জনগণ পিয়ার নির্বাচন চাই না। যেসব বিষয় নিয়ে, যেসব বিষয় জনগণের কল্যাণকর, সেই সব বিষয়গুলো সংস্কার করা যেতে পারে। হ্যাঁ, জনগণ যেটা চায় না, জনগণের উপরে চাপিয়ে দিয়ে কোনো কিছু সংস্কার করা সঠিক হবে না। জনগণ পিয়ার চায় না। তুমি সার্জিস 5ই আগস্টের আগে হাসিনার কাপড়ের নিচে থেকে রাজনীতি করছো। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতি করতে। ওই বিএনপি যে এত রাজনীতি আন্দোলন করছে গণতন্ত্রের জন্য, ভোট, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য,
তখন তো হাসিনার পক্ষে হয়ে কথা বলছিল। তোমার বাপ ছিল না, তুমি বাপ বানাইছো শেখ মুজিবকে। ঠিক আছে? বেশি দিন সময় লাগবে না, জনগণই তোমাদেরকে জুতা পিটা করবে। কারণ তোমাদের কাজকর্ম জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আওয়ামী লীগের প্রতি যেরকম, আওয়ামী লীগ যেরকম না 1971 সালে মহান মুক্তিযোদ্ধাকে হ্যাঁ ব্যবহার করে যেভাবে দেশে শাসন ব্যবস্থা কায়েম করছিল, একদলীয় বাকশাল কায়েম করছিল, হ্যাঁ স্বৈরতন্ত্র কায়েম করছিল, তোমরাও সেভাবে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের হুম এই অভ্যুত্থানের চেতনাকে তো পুঁজি করে রাজনীতি শুরু করছে। জামাত শিবির কি, শিবির 5ই আগস্টের আগে কি তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তোমরা এনসিপির নেতারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন। 5ই আগস্টের পরে হুম মির্জাফরি করে এখন তোমরা দেশপ্রেমিক হয়ে গেছো। এগুলা দেশের মানুষ বোঝে। হ্যাঁ, আর এসব বাটপারি সলোয়ালি কথাবার্তা বলো না, উত্তেজিত কথাবার্তা বলবে না। উত্তেজিত কথাবার্তা বললে যেখানে যাবা সেখানে দেখা যায় কি বিভিন্ন বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, ওইখানে অনেক উগ্র মেজাজে কিছু রাজনৈতিক নেতাও থাকে, কর্মী থাকে, ওদের হাতে ধলাই খাবা। ঠিক আছে? যদি রাজনীতি করতে হয়, রাজনীতি শিখতে হয়, তারেক জিয়ার কাছ থেকে শিখে নিও। কিভাবে উনি হাজার হাজার মাইল দূরে থেকে ৬৬টি জেলার মানুষকে একত্রিত করে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনটিকে টিকিয়ে রাখছে। হুম বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে হলে বাংলাদেশের ক্ষমতা এবং প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা একমাত্র আছে তারেক জিয়ার। বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই বর্তমানে। উনি বাংলাদেশের জনগণের একমাত্র আশা আকাঙ্ক্ষা। উনি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে ইনশাল্লাহ। তারেক জিয়া ইজ দ্য বেস্ট লিডার।